অনেক মানুষ আছে যারা মুসলিমদেরকে জিহাদি বলে, মুসলিমদেরকে ভালো চোখে দেখে না, অনেক বাজে বাজে কথা বলে। তো তাদের জন্য একটা কথা বললি যে এই কাকিমা কত সুন্দর করে রিভিউ দিচ্ছে আমাদের মুসলিমদেরকে নিয়ে, তারা যে কত সুন্দর পরিষেবা পেয়েছে আমাদের মুসলিমদের কাছ থেকে। এই কাকিমার কাছ থেকে কথাগুলো শুনো, কলিজা জুড়িয়ে যাবে। মালদা সুজাপুর কালিয়াচকের একটা ঘটনা দেখলাম, সত্যি আজকে আমি অবাক হয়ে গেলাম যে এখনো মানুষের মধ্যে মানবতা বেঁচে আছে। মুসলিম ধর্মের হলেও আজকে দেখলাম সত্যি মানবতাটা বেঁচে আছে। কারণ আজকে রাস্তা অবরোধ ছিল না কি ছিল সঠিক আমার জানা নেই। সুজাপুরে এদিকে আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তো গাড়িটা থামিয়ে দিয়েছিল। তো ওখানে অনেক লোকজন আছে, তো আমি তো ভয় পেয়ে মানে কি বলবো, খুবই ভয় পেয়ে গেছি। তো ওখানে কয়েকজন বলছে মুসলিম কাকু দাদারা, এই ভয়ের কোনো কারণ নেই রে মা, এই টোটো মানে টোটোওয়ালাকে, মুসলিম ও টোটোওয়ালাকে ডেকেই না আমাদের 10-12 জন আছি, আমাদেরকে তুলে দিল, মানে গাড়িতে উঠিয়ে বলছে ভালোভাবে তোমরা যাও, এই টোটো ভালোভাবে নিয়ে যাবে, এই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে সুন্দর করে নিয়ে যাবে। এত সুন্দর পরিষেবাটা দিয়েছে, সত্যি আজ আমি গর্বিত। কারণ কালিয়াচক সুজাপুরে আমরা এত যাতায়াত করি, মানে মুসলিমগুলো যে এত ভালো, আমাদেরকে এতটা পরিষেবা দেয়, ভালো মানে কি সত্যি তাদের মধ্যে যে মানবতা দেখি, আমরা কখনোই খারাপ কিছু দেখিনি। তো ভারত সরকারের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে দেখুন, ধর্ম জিনিসটা আলাদা আর মানবতা জিনিসটা আলাদা। তাই বলছি ভারতবর্ষটা কিসে ভ্রাতৃত্ব বজায় থাকে, সম্প্রীতির প্রেম বাঁধন থাকে, কিসে ভারতবর্ষটা শান্তি থাকে, প্লিজ সেটার দিকে একটু লক্ষ্য করবেন। কারণ আমাদেরকেই বাস করতে হয় এখানে। তাই বলছি যে শান্তি শৃঙ্খলা, একটা সুষ্ঠু ভালো শান্তি শৃঙ্খলা যুক্ত একটা ভারতবর্ষ চাই। সেটাই আপনাদের কাছে বিনীত নিবেদন, শান্তিটা ফিরিয়ে দিন, শান্তি দিন, এটাই চান। জানি না কিসের জন্য হয়েছে, তবুও বলবো যে শান্তিটা আমরা চাই।